হ্যালো ডিয়ার স্টুডেন্টস, গত ক্লাসে আমি রাউলস লটা ডিসকাস করেছিলাম, তাই তো? টুডে আই উইল টিচ ইউ দ্য ক্লাসিফিকেশন অফ সলিউশন অন দ্য বেসিস অফ রাউলস ল। রাউলস লর উপর বেস করে সলিউশন ক্যান বি ক্লাসিফাইড টু টু ক্লাসেস. One is called ideal solution, another is called non-ideal solution. So রাউলস লর উপর বেস করে সলিউশনটাকে আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি. One is called ideal solution, another is called non-ideal solution. So what is ideal solution? If a solution obey Raoult's law over the entire range of concentration, that is called ideal solution. That means ideal solution ta Raoult's law follow kore. But in case of non-ideal solution, this non-ideal solution do not obey Raoult's law over the entire range of concentration. That means non-ideal solution Raoult's law follow kore na. তাহলে যে সলিউশনটা রাউলস ল ফলো করে দিস ইজ কল আইডিয়াল সলিউশন, যেটা রাউলস ল ফলো করে না সেটাকে আমরা বলবো নন আইডিয়াল সলিউশন. সো হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ আইডিয়াল সলিউশন? আইডিয়াল সলিউশনের যে মেইন প্রপার্টিজ, ফার্স্ট প্রপার্টিজটা হচ্ছে কি, আফটার এন্ড বিফোর সলিউশন the interaction between the molecules of component remains same. Say if we consider a binary solution having two components A and B. Before solution, components A তার molecules গুলোর মধ্যে যে ইন্টারেকশনটা ছিল, component B তার molecules গুলোর মধ্যে যে ইন্টারেকশনটা ছিল, after solution this interaction remains same. That means intermolecular force of attraction remains same after and before solution. And in case of ideal solution, heat change during mixing is zero. That is delta H mixing is equal to zero. And এখানে কোনো volume change হয় না. That means after solution volume remains same. That means before solution যা ভলিউম ছিল after solution ও দুটো কম্পোনেন্টের ভলিউম সেমই থাকে. তাহলে কি হচ্ছে, ডেল্টা ভি মিক্সিং ইজ ইকুয়াল টু 0. সো দিস আর দ্য মেইন প্রপার্টিজ অফ আইডিয়াল সলিউশন. আইডিয়াল সলিউশনের এক্সাম্পল আমরা কি দিতে পারি? যেমন বেনজিন এন্ড টলুইন, এন হেক্সেন এন্ড এন হেপ্টেন, ক্লোরোবেনজিন এন্ড ব্রোমোবেনজিন. দেখো এন হেক্সেন এন হেপ্টেন both are alkane, just difference only CH2. তাহলে দুটো কম্পোনেন্টের যে প্রপার্টিজটা অলমোস্ট সেম. এরকম সিমিলার প্রপার্টিজের কম্পোনেন্ট যদি আমরা মিক্স করি দেন উই গেট আইডিয়াল সলিউশন. সো দিস ইজ কল্ড আইডিয়াল সলিউশন. ইন কেস অফ আইডিয়াল সলিউশন, ইফ উই কনসিডার a solution having two components A and B, that means আমরা যদি A B এর একটা মিক্সচার কনসিডার করি আর এই মিক্সচারটা যদি আইডিয়াল হয় তাহলে কি হবে, partial pressure of A is equal to P0A XA, যেটা আমরা অলরেডি রাউলস ল থেকে পেয়েছি. Partial pressure of B is equal to P0B XB. Therefore, total vapor pressure of solution is equal to PA plus PB is equal to P0A XA plus P0B and XB. So in case of ideal solution, যেহেতু সে রাউলস ল ফলো করে তাহলে তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আমরা এইভাবে লিখতে পারি, P is equal to PA plus PB. That means partial pressure of A and partial pressure of B is equal to P0A XA, P0B XB. So this is ideal solution. But in case of non-ideal solution, they do not obey Raoult's law over the entire range of concentration. And in case of non-ideal solution, after and before mixing, কম্পোনেন্টের যে মলিকুলস গুলো আছে তার ইন্টারেকশনটা সেম হবে না. That means after and before solution, the interaction maybe increases or maybe decreases. So therefore, in case of non-ideal solution, সেটা রাউলস ল ফলো করবে না. তাহলে আমরা তো প্রথমেই বললাম যে সলিউশনটা রাউলস ল ফলো করে না, দিস ইজ নন আইডিয়াল সলিউশন. So in case of non-ideal solution আমরা কি লিখতে পারি, PA not equal to P0A XA and PB not equal to P0B XB. Therefore আমরা কি লিখতে পারি, P not equal to PA plus PB is equal to P0A XA
plus P0B XB. And in case of non-ideal solution, ভলিউম ইনক্রিজও করতে পারে, ভলিউম ডিক্রিজও করতে পারে। এই জন্য ডেল্টা ভি মিক্সিং নট ইকুয়াল টু 0। এন্ড এখানে হিট জেনারেট হতে পারে, হিট আবার অ্যাবজর্ব হতে পারে। দ্যাটস ওয়াই হিট চেঞ্জ হবে। তাহলে ডেল্টা এইচ মিক্সিং ইজ নট ইকুয়াল টু 0। সো দিস আর দ্য প্রপার্টিজ অফ নন আইডিয়াল সলিউশন। সো আইডিয়াল এন্ড নন আইডিয়াল সলিউশন যে আছে, এই দুটো টপিক ভালো করে পড়বে এবং তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন গুলো দেখবে, তার এক্সাম্পলস গুলো দেখবে। This non-ideal solution further classified into two classes. One is called non-ideal solution showing positive deviation and another is called non-ideal solution showing negative deviation. ভালো করে লক্ষ্য করো জিনিসটা, solution can be classified into two classes, ideal and non-ideal. Now this non-ideal solution further classified into two classes. One is called solution non-ideal solution showing positive deviation, another is called non-ideal solution showing negative deviation. এবারে আমরা পজিটিভ ডেভিয়েশন কোন সলিউশন গুলোকে বলবো আর নেগেটিভ ডেভিয়েশন কোথায় হচ্ছে সেটা আমরা এখন ডিসকাস করব। চলো এবার দেখি যে নন আইডিয়াল সলিউশন আমি কি বললাম, যে নন আইডিয়াল সলিউশন ফার্দার ক্লাসিফাইড ইনটু টু ক্লাসেস। ওয়ান ইজ নন আইডিয়াল সলিউশন শোয়িং পজিটিভ ডেভিয়েশন, another is non ideal solution showing negative deviation. So positive deviation এ কি হয়? In case of positive deviation, intermolecular force of attraction between the components of molecule decreases after solution. So if intermolecular force of attraction decreases after solution, তাহলে আমরা যে ভেপার প্রেসারটা এক্সপেক্ট করব তার থেকে কি হবে, বেশি ভেপার প্রেসার জেনারেট হবে। This type of solution is known as non-ideal solution showing negative deviation. So in case of non-ideal solution, এখানে কি হবে, if we consider a non-ideal solution having two components A and B, তাহলে কি হবে, PA greater than P0AXA, PB greater than P0BXB. That means এই ভ্যালুটা হচ্ছে কি, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা হচ্ছে আমরা যেটা পাচ্ছি আর এটা হচ্ছে আমরা যেটা এক্সপেক্ট করছি। তাহলে আমাদের এক্সপেক্টেড ভ্যালু থেকে আমরা যা পাচ্ছি সেটা বেশি হবে। তাহলে আলটিমেটলি কি হলো, টোটাল ভেপার প্রেসার অফ সলিউশন অলওয়েজ গ্রেটার দ্যান দ্যাট অফ P0XA plus P0XB. দ্যাট মিন্স এক্সপেক্টেড ভ্যালু থেকে আমরা যে ভ্যালুটা পাচ্ছি, যে ভ্যালুটা আমরা অবজার্ভ করি, সেই অবজার্ভ ভ্যালুটা অলওয়েজ বেশি হবে। এই টাইপের সলিউশন গুলোকে আমরা বলি নন আইডিয়াল সলিউশন। তাহলে এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবে যে ইন কেস অফ নন আইডিয়াল সলিউশন, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আফটার সলিউশন ডিক্রিজেস, দেন কি হবে, বেশি ভেপার জেনারেট হবে। তাহলে আমাদের এক্সপেক্টেড ভ্যালু থেকে আমরা বেশি ভেপার প্রেসার পাবো। এক্সাম্পল আমরা কি নিতে পারি, এই টাইপের সলিউশনের এক্সাম্পল আমরা কি নিতে পারি, এই টাইপের সলিউশনের এক্সাম্পল আমরা নিতে পারি যেমন ইথাইল অ্যালকোহল এন্ড ওয়াটার। ইথাইল অ্যালকোহল এন্ড ওয়াটার, ইথাইল অ্যালকোহল এন্ড ওয়াটারকে যখন আমরা একসাথে মিক্স করি তাহলে তাদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ডিক্রিজ করে। তো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ডিক্রিজ করাতে দেখা যাচ্ছে বেশি ভেপার জেনারেট হয়। যেমন আমরা একটা এক্সাম্পল নিতে পারি বেনজিন এন্ড এসিটোন। বেনজিন এন্ড এসিটোনটাকে আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি। তাহলে এখানে কিছু এক্সাম্পল পড়বে। এবারে যারা নেগেটিভ ডেভিয়েশন শো করে, দ্যাট মিন্স দ্য সলিউশন শোয়িং নেগেটিভ ডেভিয়েশন। নেগেটিভ ডেভিয়েশনে কি হবে, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আফটার সলিউশন কি হবে, এখানে ইনক্রিজ করবে। So if intermolecular force of attraction increases after solution, components এর যে মলিকিউলস গুলো আছে, এই মলিকিউলস গুলোর মধ্যে যদি ফোর্স অফ অ্যাট্রাকশন ইনক্রিজ করে সলিউশন করার পরে, তাহলে কি হবে, আমাদের এক্সপেক্টেড যে ভেপার প্রেসার তার থেকে কম ভেপার প্রেসার জেনারেট হবে। ওই টাইপের সলিউশনকে আমরা বলি নন আইডিয়াল সলিউশন শোয়িং নেগেটিভ ডেভিয়েশন। So in case of non ideal solution, if we consider a binary solution, here also a binary solution having two components A and B, তাহলে আমরা কি পাবো, PA less than P0XA, PB less than P0BXB. That means এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে কি আমাদের পাওয়ার কথা, এক্সপেক্টেড ভ্যালু, কিন্তু আমরা পাচ্ছি কোনটা, এটা। তাহলে আমাদের যে অবজার্ভ ভ্যালু সেই ভ্যালুটা কম। তাহলে আলটিমেটলি কি হবে, টোটাল ভেপার প্রেসার অফ সলিউশন, টোটাল ভেপার প্রেসার অফ সলিউশন ইজ less than that of P0XA plus P0BXB. তাহলে আমাদের যে এক্সপেক্টেড ভ্যালু, এক্সপেক্টেড যে ভেপার প্রেসার তাতে কম ভেপার প্রেসার আমরা এখানে অবজার্ভ করব। তাহলে আমরা এখানে দুটো টাইপের সলিউশন পেলাম। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস, নন আইডিয়াল সলিউশনের এক্সাম্পলস গুলো মনে রাখবে, যেমন ওয়াটার এন্ড অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। ওয়াটার এন্ড নাইট্রিক অ্যাসিডের মধ্যে যদি আমরা সলিউশন বানাই তাহলে কিন্তু সে নন আইডিয়াল সলিউশন হবে এবং নেগেটিভ ডেভিয়েশন শো করবে। তারপর যেমন এখানে আরো আছে অ্যাসিটোন এন্ড এনিলিন।
এসিটোন অ্যানিলিনের মতো আমরা যদি সলিউশন বানাই এই দুটোকে একসাথে নিয়ে, তাহলে আমরা যে সলিউশন পাবো দিস ইজ নন আইডিয়াল সলিউশন, এন্ড দিস নন আইডিয়াল সলিউশন অলসো শো নেগেটিভ ডেভিয়েশন। তাহলে এই ছিল আমাদের রাউলস লর উপর বেস করে ক্লাসিফিকেশন অফ সলিউশন। দ্যাট মিন্স অন দ্য বেসিস অফ রাউলস ল সলিউশন ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু ক্লাসেস। যেটা রাউলস ল ফলো করে দিস ইজ আইডিয়াল, যেটা ফলো করে না দিস ইজ নন আইডিয়াল, and non-ideal solution further classified into two classes: solution showing positive deviation and solution showing negative deviation. এরপরে আমরা নেক্সট যে ক্লাসে আসবো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, সেটা হচ্ছে কি কোলিগেটিভ প্রপার্টি। ঠিক আছে, তাহলে এখানে শেষ করছি এই ক্লাসটা।